কোরবানির পশু কিনতে গিয়ে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একেবারে রোগাক্রান্ত, দুর্বল, একেবারে দুর্বল কেনা যাবে না। চোখ একেবারে টেরা অথবা কানা এরকম পশু কেনা যাবে না। বলে আর যা যে পশু ল্যাংড়াইয়া চলে, একেবারে ল্যাংড়া ল্যাংড়া চলে, পাও হাত ভর দিতে পারে না, এরকম ভাবে যে সমস্ত পশু একেবারে হাড্ডির ভিতর থেকে মগজ শুকিয়ে গেছে, এই সমস্ত পশু দিয়ে কোরবানি করা যাবে না। এমনি ভাবে যদি কান, এরকম ভাবে কান যদি জন্মগতভাবে না থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি কান কাটা থাকে ওয়ালা বাসা বিল আজমা ওয়াল বাতরা ওয়াল হামিল মা খালাকা বিগাইরি উযুনিন যাহাবা নিসফু উযুনিহি, যেটা একেবারে কান সৃষ্টিগত জন্মগতভাবে নাই অথবা আছিল কিন্তু অর্ধেকের কম কেটে গেছে, তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু অর্ধেকের যদি বেশি কেটে যায় তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে না। এমনি ভাবে যার নিতম্বের সাইড কাটা, এরকম যার স্তন কাটা আছে, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না, কারণ এগুলো যে গোশত খাওয়া হয় তার এক অংশ নাই, সেজন্য। লেজ যদি একেবারে কাটা থাকে তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখা। তবে দাঁত সম্পর্কে কিছু বলা হয় নাই, দাঁত ভেঙে গেলে কোরবানি করা যাবে কিনা তা তোর বলা হয় না হাদিসে, কাজী যেটা হাদিসে নিষেধ করা হয় নাই সেটা জায়েজ আছে। এরপরে খাসি, যে একটা হচ্ছে বলদ, যে বলদের কি আছে বিচি আছে, আর একটা খাসি করা ছাগল বা খাসি করা গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন বেকাবশাইনে আমলাহাইনে মাউজুআইনে খসিয়াইনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভেড়া দিয়ে কোরবানি করেছেন, যে ভেড়া দুটো গন্ধমি রঙের ছিল, বাদামি রঙের ছিল, আর যে দুটো খাসি করা ছিল। অতএব খাসি দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে, বরং ভালো, কারণ গোশত খেতে মজা বেশি।